नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत् हरिः ओम तत्सत्। আমি আপনাকে আপনি আছে আপন মহিমায় সে তো জাগ্রত নয় সুষুপ্তি নয় নয় বেশ মজায় আপন মহিমায় আমি আপনাকে আপনি আছে আপন মহিমায় বিশ্ব নাই চাঁদ সূর্য তারা আকাশ বাতাস জল নল বিশ্ব নাই চাঁদ সূর্য তারা আকাশ বাতাস জল নল সসীম প্রাণ অসীমে মিশে স্তব্ধ সৃষ্টি কোলাহল আপন মহিমায় আমি আপনাকে আপনি আছে আপন মহিমায় হারিয়ে গেছে বিন্দু শান্ত চিৎ সিন্ধু গায় সুখ দুঃখ মন্দ ভালো দ্বন্দ্বের বোধ হবে গান কি করে কে ভালো কারে গাই দাতা ভোতায় কাকাল দশ দিশি পূর্ণ আনন্দ নীরবতায় আপন মহিমায় আমি আপনাকে আপনি আছে আপন মহিমায়। শ্রীরামকৃষ্ণ ভাবধারায় পরম্পরাগত স্বামী তাপন্দ মহারাজ, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সন্তরানন্দ মহারাজ, গুরু মহারাজ এবং পরম শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মাহেশানন্দ মহারাজের চরণের শতকোটি প্রণাম জানিয়ে পরম্পরাগত আমাদের যে তীর্থ টাটা তীর্থের যে সমাগম নৈশ আমাদের যে অধিবেশন আজকে শ্রীগুরু কৃপায় আমরা সমবেত হয়েছি। প্রতিদিনকার মতন আজকে আমরা আমাদের আধ্যাত্মিক জাগৃতির জন্য পরমহন্ত মহারাজ যেটুকু দিয়ে গেছেন আমাদের কাছে দুর্লভ পত্রবচন, তারে নিজেরা একটু আলোচনা করে আমরা তার থেকে কিছু রস পাওয়ার জন্যই আমরা উৎকণ্ঠ হয়ে বসে আছি। দেখি আজকে পরম পূজ্যপাদ মহারাজ আমাদের কতটুকু দেন এবং আমরা কতটুকু নিতে পারি। ব্রহ্মাস পদেশু পত্র সংখ্যা হচ্ছে কি 82 এবং পৃষ্ঠার সংখ্যা হচ্ছে কি নতুন পত্রবচন বইয়ের 98। গুরুদ্বার থেকে লিখছেন নভেম্বর 70। ওম তৎসৎ। আগে আলোচনা করা হচ্ছে ওঙ্কার হচ্ছে কি সমস্ত ব্রহ্মাণ্ড বিশ্বের একটাই হচ্ছে কি বীজ মন্ত্র হচ্ছে ওঙ্কার, ব্রহ্মের নির্দিষ্ট নাম। ব্রহ্মাস পদেশু, এখানে হচ্ছে কি একমাত্র ব্রহ্মের আমরা থেকে যা কিছু এবং ব্রহ্মেতে লয়। প্রথমে যে গানটা গানা হলো আমি আপনাতে আপনে আছি আপন মহিমায়, সে তো জাগ্রত নয়, স্বপ্ন নয়, সুষুপ্তি নয়, বেশ মজায়। এই গানখানেরই ব্যাখ্যা যেন আজকে পত্রের মধ্যে আমরা পাবো, কারণ প্রত্যেকের ভিতরে আমরা আপনাতে আপন আছি আপন মহিমায়। এখন হচ্ছে জানা আর না জানা। যদি জানি তো আনন্দ পাবো, সেখানে সুখ দুঃখ কোথায় থাকবে, দাতা ফলদাতা কে একাকার, নিরবচ্ছিন্ন আনন্দ আনন্দ আনন্দ। আসুন আমরা অতি একাগ্র সহকারে অতি শুদ্ধ ভাবনায় মনকে আমরা তারা যে স্তরে
গান লিখেছেন এবং যে স্তরে আজকে আমাদের কাছে পরিবেশন করছেন এই আলোচনা চর্চা, যেটা আমাদের কাছে খুবই প্রাসঙ্গিক, তাই তারই যেন ব্যাখ্যা এই পত্রের মধ্যে মহারাজ করছেন। হৈমন্তিক মিলনাস্বরে প্রণমাত্ম স্বরূপ ত্রক্ষানন্দ প্রিয় শ্রীমান মতিরা সবে গ্রহণ করো তপানন্দীর বৈদান্তিকের আধ্যাত্মিক ঐকান্তিক অভিবাদন। মহারাজের এক একটা অর্থ ব্যাখ্যা করতে গেলে এখন এক লাইন ব্যাখ্যা করতে গেলে এখন আধ ঘন্টা লাগে, তো সময় খুবই কম, কেননা আমার 1 ঘন্টার বেশি আমি সময় নিই না, কেননা দূর থেকে সব এসেছেন এবং প্রতিদিনের যে পারায়ণ 1 ঘন্টার মধ্যে রাখা হয়েছে, তাই যত তাড়াতাড়ি, যত সংক্ষেপ এবং যতটা নিগুড় রহস্য অল্পেতে বলা যায় আমরা চেষ্টা করি আলোচনা করতে। তাই হৈমন্তিক মিলনাস্বরে প্রণমানা স্বরূপ, আসল গুরুদ্বার নভেম্বর থেকে লিখছেন, সেই হৈমন্তীতে প্রণবাত্ম স্বরূপ যিনি সাক্ষাৎ ওঙ্কার স্বরূপ, তিনি তার নাম ছিল স্বামী ত্রক্ষানন্দ। সে আত্মস্বরূপ ত্রক্ষানন্দ প্রিয়, তোমাদেরকেও দেখছে ওঙ্কার, কেননা বীজ থেকে তো সব সৃষ্টি, এই জগতের যা কিছু ওঙ্কার থেকে সৃষ্টি, সবার মধ্যে ওং আছে, তার মধ্যে নাই। আমরা সবাই হচ্ছে কি ওঙ্কার স্বরূপ, প্রত্যেকেই, এখন জানা না জানা, সেই প্রণবাত্ম স্বরূপ ত্রক্ষানন্দ প্রিয়, তোমরা প্রণব এবং ওঙ্কারের প্রিয়। তো আত্মার সঙ্গে আত্মার মিলন হয়, যেমনি জলের সঙ্গে কখনো পাথরের মিলন হয় না, তেলের সঙ্গে তেল মিলে, জলের সঙ্গে জল মিলে, এটা হচ্ছে স্বজাতি বলে, তেমনি ওঙ্কারের সঙ্গে ওঙ্কারের যে সমপ্রিয় তোমরা। শ্রীমান শ্রীমতীরা সবে গ্রহণ করো তপানন্দী বৈদান্তিকের আধ্যাত্মিক ঐকান্তিক অভিবাদন। এখন তপানন্দ বৈদান্তিক এই জন্য বলছে যে আমাদেরকে প্রেরণা দিচ্ছে যেন আমরা তপস্যার দ্বারা বেদান্তের উপর আরূঢ় থেকে আমরা আধ্যাত্মিক আধ্যাত্মিক অভিবাদন গ্রহণ করি। তা এখন এই বৈদান্তিকের যে আধ্যাত্মিক ঐকান্তিক অভিবাদন গ্রহণ করবো, সেই ওঙ্কার নম নারায়ণ। একমাত্র বেদান্তের দিক দিয়ে, জ্ঞানের দৃষ্টি দিয়ে ওঙ্কারের সম্বন্ধে বহু ব্যাখ্যা করা আছে, সেটা বৈদান্তিক দৃষ্টি দিয়ে আমরা সেটাকে আলোচনা করি, চর্চা করি এবং নিজের অনুভব করি। তাই তিনি বলছেন তপানন্দী বৈদান্তিকের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তপানন্দ মহারাজ, তিনি হচ্ছেন তপস্যার দ্বারা আনন্দ প্রাপ্তি করেছেন কি সচ্চিত আনন্দ স্বরূপ সে ব্রহ্ম ওঙ্কার, তার বৈদান্তিক আধ্যাত্মিক ঐকান্তিক অভিবাদন ওম নমঃ নারায়ণ। কখনো নিজেকে নিজের নাম বলেননি, সবসময় গুরুতেই তিনি নিবিষ্ট ছিলেন এবং গুরুতেই তিনি নিজেকে সবসময় লীন করে রেখেছিলেন এবং আমাদেরকে সবসময় সেই গুরু ভাবনাতেই প্রেরণা দিতেন যে কখনো নিজের আমি বলো না, যেখানে আমি আসবে সেখানে ক্ষুদ্র ভাবনা আসবে, সেখানে সংশয় আসবে, সেখানে বিচ্ছেদ আসবে, সেখানে পরিচ্ছিন্ন আসবে, সেখানে বেষ্টি আসবে। আজকে মহারাজ প্রায় বলতেন যে বাবা যখনই গন্ডগোল বুঝবে সেখানে লক্ষ্য থেকে আমরা ভ্রষ্ট হয়েছি, লক্ষ্যকে আমরা গুরুকে ভুলে গেছি, ওঙ্কারকে ভুলে গেছি। লক্ষ্য হচ্ছে ওঙ্কারকে যাওয়ার জন্যই যা কিছু, তো সেটাই যদি ভ্রষ্ট হয় তাহলে আমাদের যাওয়ার যাত্রাটা বিফল। তো সেই জন্য তপানন্দ কথাটা যিনি বলতেন, আমাদের যেন প্রতি মুহূর্তে, প্রতিটি ক্ষণ, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে যেন নিজের গুরুকে যেন আমরা রাখি, এটা আমাদের বিরাট দরকার। ऐसी काम ना करो राम का नाम बदनाम ना करो, আচ্ছা না গানটা মহারাজ প্রায় বলতেন। সেই সবার স্বভাবভূত চিৎ সত্তায় সমুচিত, সবাইকে বলছে সমন্য অভিবাদন উদার ওঙ্কার রবে নারায়ণী নমস্কার। একমাত্র নারায়ণগামী তিনি সবাইকে দেখতে পাচ্ছেন, সবার ভিতর ওঙ্কার আছেন, দেনার্জন স্মৃতি। এক অধ্যায় অনাম অরূপ সচ্চিদানন্দ স্বরূপ শ্রী নারায়ণেরই লীলায়িত অনন্য রূপায়ণ প্রত্যেক তোমরা তথা অপরে। তথাপি আসল যে প্রত্যেক ভিন্ন ঐকাত্ম ভাব ভুলে নকল নানাত্বের ছলে কত না নাকাল হচ্ছ হাত ছাড়া মাতালের মতন বেতাল খেয়ালে। যে প্রসঙ্গটা বললাম যে আমরা ওঙ্কার হয়েও, তিনি সর্বভূতে আমাদেরকে আত্মসাৎ করার জন্য প্রয়াসী হয়েও বারবার খেয়াল করিয়ে দেওয়া সত্ত্বেও আমরা কি করছি, তথাপি আসল হচ্ছে প্রত্যেক ভিন্ন ঐকাত্ম ভুলে একাত্ম হচ্ছে ঐকাত্ম একাত্ম, সেই ভুলের নকল নানাত্বের ছলে কত না নাকাল হচ্ছ হতচ্ছাড়া মাতালের মতন বেতাল খেয়ালে। হতচ্ছাড়া কাকে বলে? যাকে ধিৎকার করেন, সেমনি আমরা মাতাল। মাতাল কিসের মাতাল? আমরা নানাত্বের মাতাল, পরিচ্ছিন্নের মাতাল।
সেই কত বেতালাম শিক্ষা এখনো মানে মানে আত্ম অপমান ভঞ্জনে হুঁশ এনে রাখো মান মানুষ। আসল যখনই আমরা নিজেকে আত্ম থেকে বঞ্চিত হচ্ছি তখন হচ্ছে আমরা অপমানিত হচ্ছি। আত্ম অপমানও সে ভঞ্জনের একমাত্র উপায় কি? সে হচ্ছে কি হুঁশ এনে রাখো মান মানুষ হওয়ার মনোনয়ন। একমাত্র মানুষ হওয়ার জন্য আমরা যেন নিজেকে প্রয়াস হই। তো তাই প্রসঙ্গতে প্রায় বলা হয় মানুষত্ব মুখসত্ব এবং সাধুসঙ্গ। তো মানুষ আমরা কিন্তু মানুষত্বটা হচ্ছে আরেকটা জিনিস। আজকে সকাল প্রসঙ্গতে আলোচনা চলছিল যে আমরা হাত পা এবং দুটো চোখ একটা নাক দুটো কান এবং আকৃতি মানুষ হলে মানুষ হয় না। মানুষ হচ্ছে কি মান সম্বন্ধে যার হুঁশ আছে, যেটা মহাজতন পৃষ্ঠায় পেস্টি আধ্যাত্মিক আভিজাত্য। আমাদের মধ্যে যদি আমাদের স্বরূপ সম্বন্ধে আমরা অবগত না থাকি তো এটা মানুষ হওয়ার জন্য আমরা কিন্তু নিজেকে বলতে পারি। সেজন্য যারা মানুষত্ব কি যারা মানুষ হয়েও যদি মানুষের যেসব গুণাবলী সেটা যদি আমরা করতে পারি, আমরা যেটা সাধারণ অর্থে যেটা ভাবি যে যেটা মানুষের যে বুদ্ধি বিবেক বিচার নিজের ভোগের জন্য সেটা কাজে লাগাচ্ছি, সেটা হচ্ছে কি সাধারণ পশুর মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই। কারণ পশুপতি বলছে না, পশুপতি মানে কি আমরা সব পশু, তার প্রতি হচ্ছেন ভগবান ঈশ্বর। জীব আত্মা যখন আত্মা হচ্ছে পশুপতি আর আমরা হচ্ছে সব পশু জীব। যেমনি শাস্ত্র আছে পশু দেব দেবার নাম, আমরা হচ্ছে কি দেবতার কাছে পশু। দেবতারা আমাদেরকে সমস্ত কিছু যা কিছু জাগতিক যেসব খোরাক দিচ্ছে, খেতে পড়তে শুতে যা কিছু পাচ্ছি, ধন দৌলত থেকে শুরু করে সমস্ত কিছু দেবতাদের আন্ডারে আমরা আছি। ও আমাদেরকে দিচ্ছে এবং আমরা দেবতাকে মানে কি করছি তাদের প্রসন্ন করার জন্য হোম যজ্ঞ করছে, এটা নিয়ম। তো পশুর কাছে আমরা দেবতার কাছে পশু যাব, কিন্তু আমাদের কিছু পতির সঙ্গে সাক্ষাৎকার পতিত্ব হতে হবে। সেই পশুপতি না মানে আমাদের কাছে আহার নিদ্রা ভয় আর মৈথুন এটা পশুদের কাজ, জীবের মাত্রই। তো তাতেই যদি আমাদের মন থাকে খালি, কারণ তারাও আহার করছি আমরা আহার করছি। এখন আমরা একটু যদি ভেবে বিশ্লেষণ করে দেখি, আমরা না অবস্থাপন্ন হলাম যেটা মানুষ থাকে, আরো আরো চাই যে ভালো মন্দ খেতে। তার জন্য কি করছি বিভিন্ন রকম আমরা সাজ সরঞ্জাম নিজের ইকুইপমেন্ট বানাচ্ছি, রান্না করে আরো সুন্দর সাজাচ্ছি, কিন্তু উদ্দেশ্য কি ভালো মন্দ খাবো। দেখো আহার ওরা না হয় প্রকৃতির নিয়মে আহার গ্রহণ করছে, পাখি পক্ষী বা আরো সব। আমরা আহারের দিকে প্রচন্ড নজর। দেখো ওরা যখন নিদ্রা যায় ঘুমোয়, ওরা না হয় মাঠে ঘুমায়, রাস্তাঘাটে গাছতলে করে, আমরাও কিন্তু ঘুমাই, কিন্তু দেখা সোফাতে শুই, না ভালো ডাল্লোপে শুই, নাই শীতে শুই, কেউ তো গাছতলে শুই। ওদেরও প্রবণতা, একটা নতুন কিছু দেখাচ্ছি না আমরা। আমাদের বিবেক বুদ্ধিগুলো দেখো কিভাবে কাজে লাগাচ্ছি, আরাম প্রিয় হয়ে আর একটু ভালো শুচ্ছি। বলছি মানুষ এইগুলোই তো কাজে লাগাচ্ছে, এটা তো ওরাও করছে, ওরাও ঘুমোচ্ছে। আহার নিদ্রা। ওরা ভীত। একটা ছোট ইঁদুরের বাচ্চা যখন জন্ম দিচ্ছে চোখটা বন্ধ হয়েছে তখনও ভয় পাচ্ছে। ওরা দেখবে জন্মগত ভয়, আমরাও ভয় পাচ্ছি সবসময়। যদি আমার আনন্দ সম্মান না থাকে, যদি প্রতিষ্ঠা না থাকে, যদি আমাদের মানে জীবনটা কারোর থেকে পরাধীন হতে হয়, সবসময় একটা ভয় ভীতি। বলছিল না অর্জনের দুঃখ লক্ষণ দুঃখ ক্ষয়ে দুঃখ, সবসময় দুঃখ ভয় তরস্ত আছি। কালকে যেটা বলতাম শান্ত ভান্ত সন্ত্রস্ত মহারাজ বলেছিলেন যে কি করে এসেছি তার জন্য ক্লান্ত হয়ে আছি, ভয়ভীত হয়ে আছি। আগে রাত্রেবেলা স্বপ্ন দেখি যে ভূতের, তো সকালে ভয় দেখি। তেমনি আমাদের ভয়টা কিন্তু সহজাত, জন্মগত। সেই জন্য অভয় ভয়দর্শী করছি আমরা। তাহলে কি হলো, প্রতিটি মুহূর্তে আমাদের কি হচ্ছে ভয়ের মধ্যে আহার নিদ্রা ভয় দেখছি। যদি এটা রাখবার জন্য ভয়, একটা ঘর বাড়ি বানাতে হবে, টাকা সঞ্চয় করতে হবে, কোনো একটা ব্যবসা বলো বাণিজ্য বলো শরীর বলো মেনটেন্যান্স বলো, সবসময় যদি কিছু হয়ে যায় তো অর্জনের দুঃখ রক্ষণ দুঃখ ক্ষয় দুঃখ। এই ভয় ভীতিটা হচ্ছে কি ওদেরও আছে, ওদের অন্য ধরনের ভয় আছে, আমাদেরও ভয় আছে। আহার নিদ্রা ভয় আর মৈথুনাত্মক জীবনটা যেটা জীবমাত্রই ভগবান রেখেছেন সেটা তাদের আছে আমাদের আছে। ওদের হচ্ছে ভয়টা কি ওদের না, আমরা ভয়ের জন্য কি করছি, ওদের কাছে হয়তো ভগবান ওদের যেমনি বাঘকে নখ দিয়েছে, কাউকে দাঁত দিয়েছে, কাউকে হয়তো একদম পাখিয়েছে, তাদের মাথার মধ্যে নকুর দিয়েছে ভয়টাকে রক্ষা করার জন্য। আমাদের মধ্যে বুদ্ধি দিয়ে আমরা কি করছি, হয়তো AK-45 বানাচ্ছি বা অ্যাটম তৈরি করেছি, ভয় আছে আমাদের। তো দেখো বিজ্ঞানের যুগ বলছি, কিন্তু বিবেক বৈরাগ্যটা ভগবান দিচ্ছি, কিন্তু এগুলোকে জন্যই কাজে লাগাচ্ছি আমরা। সে দেখো তো ভেবে চিন্তে দেখবে, সেই আহারের জন্য নিদ্রা ভয় আর মৈথুনের জন্য কত রকম আমরা আনন্দ ফুর্তি যা কিছু প্রসাধন থেকে শুরু করে সব ওই মধ্যে চলে আসছে। অষ্টপ্রহর মৈথুন আছে,
বিভিন্ন রকম, সে আজকে প্রসঙ্গ নয়। তো এইটার জন্য আমরা প্রয়াসী বিয়ের হাত থেকে শুরু করে আজ পর্যন্ত, কিন্তু সেটা নয়, কিন্তু বিয়ে তার উদ্দেশ্য তা নয়। আজকে শাস্ত্র তোমরা যদি খুলে দেখো, সৃষ্টির তত্ত্ব হচ্ছে কি, ঈশ্বরকে সৃষ্টির তত্ত্ব সম্বন্ধে অনেক কিছু দেওয়া আছে, যে পরম্পরাগত আমার শাস্ত্র মর্যাদা, ভগবানের দেওয়া যে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, রাখার জন্য, সেটা কন্টিনিউ করার জন্য, কিছুদিনের জন্য সৃষ্টি তত্ত্ব রাখার জন্য, তারপর সে আবার সেই ভগবানের প্রতি বানপ্রস্থ নিয়ে সে ভগবান রাখবে। আমি আজকে সকালে বলছিলাম, স্কুলে কলেজে পড়া, স্কুলে কলেজে থাকবার জন্য নয়, সংসার ধর্ম লিখছে গৃহস্থাশ্রম সংসার থাকবার জন্য নয়। যদি সারা জীবন একটা ক্লাস 6 ক্লাসে থাকে, সারা জীবন কেউ যদি সংসারে থাকে, তো সেই জন্য নয়। তাহলে সংসার ছেড়ে বলছে না কলিযুগে, সংসার থেকে বানপ্রস্থর মতন মনে হতে হবে তোমাদেরকে। তাহলে কি হচ্ছে, আহার নিদ্রার ভয় মতো তোমাদের জীবনের যেসবগুলো আমরা হচ্ছে বুদ্ধি বিবেক দিয়ে কি করছি, ওটাকে আমরা অন্যভাবে উপযোগ করছি, যেন ওটাকে আরো বেশি পাকালো করছি, পার্থক্য কিছু তাদের সঙ্গে নাই। আমাদের কি করতে হবে, এই যে ভিতর থেকে যে আমাদের বলছেন যে মানুষ সম্বন্ধে কি, মানুষ সম্বন্ধে মান সম্বন্ধে হুশ কি, আমার ভিতরে যে অন্তরাত্মা আছে সেটাকে যাবার জন্য, সেটা বিবেক কি, যে প্রথমেই যখন আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যগুলো আসছে, এটাকে ধরতে হবে যেটা আমার পক্ষে জীবনের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দেবে। এই 4টের মধ্যে পড়ছি যেগুলো বললাম, কিন্তু তা নয়। বিবেকটাকে লাগাতে হবে কি, এটাকে আমি কি করে ভগবান ঈশ্বর দর্শনের জন্য, আত্মদর্শনের জন্য, যেমনি অনেকগুলো ধরো খেলা আছে, মিলিয়ে দিলাম, নিয়ে তারপর আলাদা করলাম, তো সেটা একটা খেলা, যেমনি একটা ধাঁধা করে দিল, আবার কাটলো, আবার করলো, কি সুন্দর। তেমনি জগতের এই খেলাটা একটা খেলা, জাগতিক তিনি কি করেছেন, সুখ দুঃখ দিয়ে বিভিন্ন নাটক করে খেলা করে, এটাতে কি করে আমি উৎক্রমণ করবো, কি করে জিতবো আমি এই জীবনে, এটাই খেলা। তো যদি এটাকে সত্য হয়ে যদি খেলাতেই সাধারণ খেললেই থাকলাম, তখন নিজের যে আসল স্বরূপে নিজেকে যে বলে না, আমি আপনাতে আপন মহিমায়, সেটা কখন কবে, এটা মহিমা নয়। মর্তলোক নেট করে মোহার জন্য তপসত্য লোক আছে, তো সেই জায়গায় আরুদার জন্য আমরা মর্তলোকে যে সাফিসিয়েন্ট মোটেই নয়। ওই জন্য যখন নারায়ণ এসেছিলেন অসুরের ইয়েকে বিনাশ করতে, তো তখন কি বরাহ অবতার হলেন, করে তিনি যাচ্ছেন না, তো বলছে সাক্ষাৎ দেবতাদের যদি এই অবস্থা হয়, তিনি ছানা পোড়ানি কি করছেন, যেমনি 8-10টা থাকে না শুয়োর, মাই খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে, এমনি কথা কথা আছে। তখন শিব লোকে সব দেবতা বলছে আসছে না কেন, দেখো তখন তো কিছুতেই যাচ্ছেন, বলছে বেশ আছি। তখন শিবকে বলাতে শিবকে হলেন, তার শরীরটাকে সংঘাত করলেন, তাকে আত্মস্থ করলেন, তখন সেই গেল। তখন বলছে তুমি আসতে বলছে আমার খুব ভালো লাগছিল ওখানে। তেমনি আমরাও তেমনি পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মপুরে কাঁদে, আমরার জন্য কোনো মানে আছে? এটা বলার তাৎপর্য যে আমাদের এর থেকে ছেড়ে বেরিয়ে যেতে হবে। মর্তলোকও আমাদের যে সুখ স্বাচ্ছন্দ্য, যে চরম ভাবছি তা আমরা যদি দেখা যায়, কেননা আমরা গানটা গাই, তারগুলোর অর্থগুলো খুব বুঝবে, যে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশুর আপন মনে। তো শিশুর মতন খেলনা হচ্ছে পৃথিবীটা, বিশ্বলয়টা, বিশ্বটা কাছে খেলনা। তাহলে তিনি কত মহান, যখন ইষ্টকে ভাববে, গুরুকে সেই মহান ভাববে, ওই পট প্রতিকৃত সীমাবদ্ধ রাখবে না। ইষ্ট কৃষ্ণ কালী শিবরাম কি মহান, তোমার ধারণা শক্তি বাড়াতে হবে। তার কাছে পৃথিবীতে কত শিশু বিশ্বটা, তো তার সঙ্গে একাকার করতে করতে হবে। তুমিও তাই, তুমি চিরমহান, একদিন তো তাই হতে হবে যে আমি চিরমহান ছিলাম, আজকে 17 পর্যন্ত বলবে, কিন্তু আমি হচ্ছে কি মানুষ, নিজেকে একটু ভেবে দেখি। খেলনা হচ্ছে ছোট জিনিস, হয়তো বিশ্বটা তার কাছে কত ছোট, খেলনা খেলতে বিশ্বলয়। তো পৃথিবীটা কথা ছোট, পৃথিবীর থেকে তোমাদের এশিয়া মহাদেশটা খুবই ছোট। প্রথম তার থেকে বড় হচ্ছে প্রথম সূর্যটাই ধরো, সূর্য চন্দ্র নক্ষত্র তার কাছে খেলনা বলছে। তো সূর্যটা কত বড় হয়, সেটা ছোট। সূর্যের থেকে পৃথিবী কত ছোট, পৃথিবীর থেকে এশিয়া কত ছোট, এশিয়ার থেকে ভারত কত ছোট, ভারত থেকে আজকে ঝাড়খণ্ডটা কত ছোট, ঝাড়খণ্ডের মধ্যে সোনারি কত, সোনারির মধ্যে একটা ঘর কত, একটা ঘরের মধ্যে আমি একজন অভিভাবক হয়ে নিজেকে আমি বলি যে আমি কর্তৃত্ব, এক একটা অঞ্চলেই বলছি, তাহলে আমি কোথায়, কিন্তু আমার চিরস্বরূপ কি, সূর্যের যে যাকে খেলনা বলতে, সেই ছিল আমি একালে, চির মহান ছিলাম, আমার আত্মা কি তাই, আমার স্বরূপ তাই। আমি বললাম কি কোথায় নিজেকে, এই জন্য সবসময় হচ্ছে কি সেই আত্মচিন্তন, আত্মভাবনা, গুরুকরণ, ইষ্টচিন্তার কারণ হচ্ছে এটাই, তোমাকে আবার সেই মহানতায় তোমাকে নিয়ে যাবে। একদিন আমি সেই সূর্যচন্দ্র যখন আমার খেলনা ছিল, কত বড় মহান ছিল আমি কিসের স্যাটিসফ্যাকশন কি, একটা ঘরের দালান কোঠা, 2-4টা গাড়ি, 2-4টা বাড়ি, 2-4টা লোকজন নিয়ে আমি নিজেকে ভাবছি খুব স্যাটিসফাই, খুব খুশি। সেই জন্য ভগবান কি করে, যত তুমি করবে আরো তোমাকে ভোগ দিয়ে দেবে, যাতে তুমি পৃথিবীতে না আসতে পারো। জন্য ওগুলো চাই না। ওই জন্য নচিকেতাকে বলেছিল কি সাক্ষাৎ, যখন যমরাজ তার পরীক্ষা করছেন, যে ভগবান তত্ত্ব, বেদান্ত তত্ত্ব, ব্রহ্মদর্শন যখন চেয়েছিলেন, যে তুমি পৃথিবীর অধীশ্বর হয়ে যাও, বলছে ওটা তো পাবোই আমি। 7 বছরের ছিল ওইটুকু নচিকেতা, বলছে যত কিছু জিনিস বাঁচতে চেষ্টা করবো, বলছে ওটা তো পাবো আমি, যখন এসেছি আপনি দেবেন, বলছেন আমার ওটা আমার প্রাপ্য, আমার অধিকার আছে।
বলছে যতদিন খুশি ভোগ করো অবসরা নিয়ে, যত তো পাবোই বলতে বলতে সমস্ত দিয়ে দিচ্ছেন। যে তাহলে কি নেবে, প্রথম চেয়েছিল যেন আমার বাবা মাকে আমার চিনতে পারে, আমার আর ভুলে যায়। দ্বিতীয় হচ্ছে কি খুব বুদ্ধিমান, সাগর স্বর্গ যেতে গেলে সে কি করে অগ্নি চয়ন করতে হয় সেটাও বলে দিলেন। দেখ এত বড় তিনি বিচক্ষণ নেননি বলে, তাই নাম নচিকেতা তখনই হলো। তৃতীয় পর চেয়েছেন ব্রহ্মতত্ত্ব, তখন বলতে চাননি, তখন এই প্রলোভন দিচ্ছেন। ব্রহ্মতত্ত্ব জানতে গেলে উনি আত্মস্বরূপ চাইতে গেলে তিনি এত প্রলোভন দিচ্ছেন, তা আমাদের ভগবান একটা দিলে আমি নিয়ে নেবো শর্ট করে। দুটো গাড়ি দিলে একটা মানে 10 কোটি টাকা দিলে বলি, ওটা তো পৃথিবীর উদ্দেশ্য বলছে, তাও নেননি। তখন তো ব্রহ্মতত্ত্ব বলছেন। অত সহজ জিনিসটা যত নয় কিন্তু আবার সহজ। আমরা সেটার জন্য যেন আগ্রহী না হই। নচিকেতা 7 বছরের কত বুদ্ধিমান, তা আমাদের কত পরীক্ষার মধ্যে আসতে হবে। তো যাক, আজকে সেই প্রসঙ্গ হচ্ছে কি মানুষত্ব হচ্ছে কি একমাত্র মানুষ বিবেকটা বুদ্ধিটা এই চিন্তাগুলো যে কাজে লাগে সেই জন্য বিবেক দিয়েছেন। আর বিবেক হইলে অটোমেটিকলি যে জিনিস জাগতিক নশ্বর অনিত্য এটা তো বৈরাগ্য আসবেই আমাদের। যাক, যে প্রত্যেক বলছে মানুষত্ব মান মানবতার তার আবার প্রমাণ পরাকাষ্ঠা প্রত্যেক প্রত্যেকাত্মই প্রতিষ্ঠায়। তো এই জন্য প্রথম বলছেন এখনো মানে মানে আত্ম অপমান ভঞ্জনে হুঁশ এনে আমাদেরকে আত্মভঞ্জনে হুঁশ। যখনই আমি নিজেকে আত্ম থেকে বঞ্চিত হয়ে নিজেকে আলাদা আমি করছি, তখন আমি নিজের অপমান হচ্ছি। সেটা ভঞ্জন করবার জন্য বলছে হুঁশ এনে রাখো মানুষ হওয়ার মনোনয়নে। ঠিক ঠিক মানুষ, ওই মানুষত্ব, মানুষত্বের মান মানবতায়। ঠিক ঠিক মানুষত্বের মান হচ্ছে মানবতায়। তার আবার প্রমাণ পরাকাষ্ঠ হচ্ছে প্রত্যেক প্রত্যেকাত্মক প্রতিষ্ঠায়। প্রত্যেকের ভিতরে যে আত্মা আছে, প্রত্যেক আত্মার প্রতি হচ্ছে প্রত্যেক হৃদয় যিনি তিনি আছেন, সেই আত্মতে প্রতিষ্ঠা হচ্ছে মানবতার চরম পরাকাষ্ঠা। মানব বাতি ইতি মানব, অন্তরের বাইরে সর্বত্র ব্রহ্মকে বাপয়তি অর্থাৎ গ্রহণ করা, তাই হচ্ছে মান মানে প্রত্যেক দর্শন। অন্তরের বাইরে সর্বত্র আমি কি করব, ব্রহ্মকে বাপয়তি অর্থাৎ গ্রহণ করব সর্বত্র। আজকে আমি সাধক, আমি ভক্ত, আমি হচ্ছি যোগী, আর পরক্ষণে একজনকে ভাববো সে খুব নিচু। একটা যেটা আমরা সাধক করে থাকি অর্ধেষ্টিমেট, তাতে হয় না। প্রত্যেকের মধ্যে আত্ম দেখতে পাবো। আমি সেদিনই আলোচনা করেছিলাম যে অধম ভক্ত তারা ভগবান আকাশে এদিক ওদিক মন্দিরে মসজিদে অমরনাথে কৈলাস মহাসড়কে আরো কোথাও আছেন বৃন্দাবনে। যারা মধ্যম ভক্ত তারা কি করে ওখানে গিয়ে জবধানে ডুবে থাকে অন্তরে নিয়ে আসতে চেষ্টা করে, অন্তরে তিনি অন্তরে আছেন হৃদয়ে, মধ্যম ভক্ত। আর উত্তম ভক্ত তার দর্শন যখন হয়ে গেছে তখন সর্বত্র দেখবে, যেদিকে তাকাবে, যে মুহূর্তে ভাববে ভিতর বাইরে। সেটাই মহারাজ বলছেন যে যে অর্থাৎ গ্রহণ করা, যে অন্তরে বাইরে সর্বত্র ব্রহ্মকে মাপয়তি অর্থাৎ গ্রহণ করা, তাই মান মানে প্রত্যক্ষ দর্শন। প্রত্যেকটার মধ্যে তাকে দর্শন করছে। এই মানে এই মান কি বাতি অর্থাৎ ভজন দ্বারা অধিগত করে যে সেই মানবাহ অর্থ। অতএব মানুষ মনুর অপত্যত্বের গৌণ প্রবাদ কাটিয়ে আরূঢ় হতে হবে সবারে পারমার্থিক মহান মানবত্বের মুখ্য প্রত্যয়ে। আমাদের বিভিন্ন সংহিতা আছে, হ্যাঁ, কর্মকাণ্ডের, সেইসব করছে সেই প্রত্যয়ের গৌণ প্রবাদ কাটিয়ে। দেখো বেদের মধ্যে কিন্তু সব আছে, ঋগ যজু অথর্ব বিভিন্ন, যেমনি তেমনি সংহিতার মধ্যে এগুলো হচ্ছে কর্মকাণ্ডের বিভিন্ন ব্যাপার। সে বলছে সেই গৌণ প্রত্যয় কাটিয়ে আরূঢ় হতে হবে সবারে পারমার্থিক মহামানবত্বের মুখ্য প্রত্যয়ে। আমাদেরকে খণ্ডিত নরত্বের হোক খণ্ডন, অখণ্ড নারায়ণত্বের। আমাদের নরত্ব যে আছে, আমরা যে জড়মর শরীরধারী হোক মণ্ডন, অখণ্ড নারায়ণত্বের। সেই জন্য সর্ব নিজেকে ভাবতে হবে কি অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ। পৌরাণিকে ইতিবৃত্তে কার্তিকে উত্থান একাদশীতে নারায়ণের নিদ্রাভঙ্গ, পুণ্য সে জাগরণের যোগে সে নরনারায়ণের তোমরাও জাগ্রত হও আধ্যাত্মিক অভ্যুত্থান প্রবোধে। প্রত্যেকটা পৌরাণিকের যেসব আখ্যানগুলো আছে এগুলো স্বাস্থ্যসম্মত আমাদের জীবনের সঙ্গে যাতে জাগৃতির জন্য এই দৃষ্টান্তগুলো দিয়ে জীবনের সঙ্গে এগুলো মিলিয়ে নেওয়ার জন্য তারা করেছেন। সেই জন্য এগুলো যার যেমনি ভিতরে ভাব সেভাবে তিনি নেন। তো আজকে সেই মহারাজ বলছেন পৌরাণিক যে ইতিবৃত্তিতে কার্তিক উত্থান একাদশীতে, যেটা আমাদের সাধারণত করা হয় কি নারায়ণ নিদ্রা ভঙ্গ হয় সেদিন, পূর্ণ সে জাগরণ যোগে কি করতে হবে, হে নরনারায়ণের তোমরাও জাগ্রত হও কি আধ্যাত্মিক অভ্যুত্থান প্রবোধে সচ্চিদানন্দময় পুরুষোত্তম স্বভাবে। আমরা হচ্ছে কি যে স্বভাবটা আছে পুরুষোত্তম স্বভাব, যার সঙ্গে আমরা দিনরাত তার সঙ্গে, আমি কালকে সেদিন গাইছিলাম না, তোমার কাছে থেকে তোমার পাবো স্বভাব পেয়ে পাবো তোমার স্বভাবে, গানটা এসেছিল কালকে, সেটাই। তো
তোমার যা চিন্তা করবে সেই সচ্চিদানন্দ স্বরূপের চিন্তা করতে আমি তাই হবো। ওই জন্য গুরুকরণ করবার সময় দেখে করতে তিনি সচ্চিদানন্দের প্রতিষ্ঠিত কিনা, তিনি আরোপ কিনা, তিনি স্থিতভোগ্য কিনা, অতএব তার স্বভাব তুমি পাবেই অবধারিত। অতএব যখনই আমরা কোনো সাধন শিখি, গান হোক, তবলা হোক, আমরা চাই কি সবচেয়ে শ্রেষ্ঠ, তাই না? আমি যদি ধরো গ্র্যাজুয়েশন করতে যাই, আমি ম্যাট্রিক পাস কোনো মাস্টারের কাছে শিখতে যাবো না, কারণ সে তো তার ওইটুকু শেখাবে। আমি গ্র্যাজুয়েশন আমার থেকে নিশ্চয় শ্রেষ্ঠ আছি, তেমনি এমন যিনি তিনি হচ্ছেন কি সচ্চিদানন্দ স্বরূপ প্রতিষ্ঠিত। অতএব সেই গুরুকে আমরা পেয়েছি। অতএব আধ্যাত্মিক অভ্যুত্থান প্রবোধের সচ্চিদানন্দ পুরুষোত্তম স্বভাবে, তো সেই সাক্ষাৎ ইষ্ট গুরু প্রবোধ সেই পুরুষোত্তমের সঙ্গে আমরা স্বভাব পেয়ে যাব। যথার্থই জীবন্ত রাখো জড় জীবন্ত চৈতন্য চেতনার জাগন্ত হয়ে সতত। তো আমাদের হচ্ছে কি জীবন্ত, যেটা ভাবছি খালি প্রাণটা থাকলেই জীবন্ত নয়, যথার্থ জীবন্ত বলছেন। যথার্থ জীবন্ত রাখো জড় জীবন্ত চৈতন্য চেতনায়। যখন আমরা নিজের জড়ের যে চৈতন্য সঙ্গে সাক্ষাৎকার, যেটা আমরা নিজেকে সবসময় সর্বভূতে না থাকি, তখন কিন্তু আমরা জড় হয়ে যাই। এটা একমাত্র আত্মচিন্তন, আত্মভাবনা এবং আত্মস্থিতি এবং আত্ম অনুভূতি ছাড়া আমরা কিন্তু সব জড় হয়ে আছি। কেননা আমাদের মন, বুদ্ধি এবং অহংকার, এই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, এগুলো সব কিন্তু তাতে আমরা নিজেকে দেহতে আত্মবোধ করে আছি। দেহটাকে যেটা আমরা করছি না, এটাকে আমি জানি, আমি করছি, কিন্তু তা নয়। কারণ এগুলো সব হচ্ছে জড়, নশ্বর। কেন? চৈতন্যের প্রকাশে প্রকাশিত, তার নিজস্ব সেলফ সব প্রকাশ নয়। তাহলে কি সেটা চেতন কি, সেটা জীব হয়ে আছে। তাই বলছে জীবন্ত রাখো জড় জীবন চৈতন্য চেতনায়। আমার চেতনার দ্বারা চৈতন্য, চরিত্রের চরিতার্থতা। আমার চরিতার্থতা কখন? চেতনা, যখন চেতনাময় হয়ে থাকবো, যখন ঈশ্বরময় হয়ে থাকবো, যখন স্বরূপভূত গুরুকে স্মরণ নিয়ে তার ভিতরে চৈতন্যের সঙ্গে তাকে একাকার অনুভব করবো জীবনে। গুরুকে সঙ্গে ইষ্টকে অনুভব করবো একার সঙ্গে। কালী ভেবে ভেবে হয়ে যাবো কালী, কৃষ্ণ যত যত নেত্র তত্ত্ব তত কৃষ্ণ স্ফুরে। এই ভাবনা যদি আমার ভিতরে থাকে, জীবন চৈতন্য চেতনার জাগন্ত হয়ে সতত। যথার্থ জীবন্ত রাখো, জীবন্ত কখন হবো? জড় জীবন্ত চৈতন্য চেতনা জাগন্ত হয়ে সতত থাকবো। আমি সতত নিরবচ্ছিন্ন। কেন একবার ধ্যান করতে বসলাম পুজোর ঘরে বসে, যে কথাগুলো মহারাজ বলেছে শুনলাম, ব্যাস সেই মুহূর্তে আমি কি করলাম, ধ্যানে উঠতে ভালো লাগলো। যেই উঠলাম আবার জাগতিক প্রপঞ্চ কোথায় চলে গেল, সেই চিন্তা কোথায় ভাবনা, আবার সেই যেমনি ছিলাম তাই হলাম, পুনর্মুসিক হব। তাহলে হয় কি, সেই সংস্কারটা তুমি স্থিত, ওটা কোমল হচ্ছে নিশ্চয় হচ্ছে, কিন্তু ওটা কোমল অবস্থা, পরিপক্ক অবস্থা নয়। স্থিতপক্ষ কাকে বলে? নিত্য নৈমিত্তিক তার ভাবনা আসবে, তার ধারণাই হয়ে যাবে। যেমনি এই জীবনে আমি কথা দৃষ্টান্ত বলি, যদি কোনো মেয়ে মানুষ যদি তাকে যতই কেউ বলে তুই পুরুষ মানুষ, তার ভিতরে না আমি মেয়ে মানুষ, যেমনি ভিতর থেকে দৃঢ়তা, কোনো মতেই সে মরে গেলে বলবে না আমি, কারণ সে তো স্ত্রী ভাবছে। যদি পুরুষকে বলে তো জোর জবরদস্তি তোকে সাইন করতে হবে তুই মেয়ে মানুষ, তুই করবে, করেও দিলে তুই ভাববে যে মেয়ে মানুষ। যেমনি দৃঢ়তা, যেমনি আমি পুরুষ তো পুরুষই, তেমনি আত্মচৈতন্য চৈতন্যই আমি। ঈশ্বরের তত্ত্ব, ঈশ্বর সঙ্গে একাকার আছি, গুরুর সর্বের সঙ্গে আমার শরীরটা নয়, আমার চৈতন্য। এই ধরনের দৃঢ়তা, এই ধরনের ভাবনা, এই ধরনের চেতনা, যে স্বরূপভূত আমরা আছি কি সবচেয়ে আনন্দ স্বরূপ, এই ধরনের অবস্থাটাকে সবসময় নিত্য নৈমিত্তিক, তখন হচ্ছে পরিপক্ক অবস্থা, স্থিতপক্ষ অবস্থা। যদি গীতাতে আছে স্থিতপক্ষ কা ভাষা, তোরা গীতা পড়ো না, সমস্ত লেখা আছে ওতে। তাহলে কি হলো, যে বলবে হয়তো, বললেই কি হয়, সত্যি কথা এটা তাৎবিক যে কথাগুলো বললাম, পরপূজ্য পাদ মহারাজ আবার বলছেন যে বলবে তোমরা, যে বললেই কি হয়, নিশ্চয় নয়, কিন্তু দিয়ে টানছেন কি শ্রেয় সাধনে কৃত নিশ্চয় চিত্তে, তার সাধনটাও বলে দিচ্ছেন কি করে সম্ভব। বলছে কিন্তু শ্রেয় সাধনে, এই যে এই শ্রেয়, কেননা দুটোই জিনিস হচ্ছে তোমাদের সামনে, শ্রেয় আর প্রিয়। একমাত্র শ্রেয় হচ্ছে কি আত্মচৈতন্য, ঈশ্বর। এটা ছাড়া যা কিছু প্রিয়, যদিও খুব আস্বাদ সুস্বাদু, নিজের সঙ্গে মিলবে, কারণ জাগতিক আমরা তো এতদিন তো এতেই বিচরণ করছি, এটাই স্থিতি, এটাই আমাদের প্রিয় লাগছে, ভালো লাগছে, এটাই খুব ভালো লাগছে, আস্বাদ। ওইটার জন্য বিশেষ কিছু কষ্ট করতে হয় না। কিন্তু আমাকে শ্রেয় সাধন জন্যই বলছেন যে বলবে তো বলবে কি হয়, কিন্তু নিশ্চয়, কিন্তু শ্রেয় সাধনে কৃত নিশ্চয় চিত্তে, কৃত নিশ্চয়, মানে যেমনি আমাদের কৃত উপাস্তি বলছে না, একদম করতে করতে তোমার যে নিশ্চয় ভাসবে, প্রতিটি কর্মে, প্রতিটি কাজে, প্রতিটি মননে তোমার যখন ভিতরে চলে আসবে, শ্রেয় সাধনে কৃত নিশ্চয় চিত্তে, মানে কাজেও দেখাতে হবে। খালি আমি 2-4টে লেকচার দিলাম বড় সভাতে, লোককে বললাম অহং ব্রহ্মাস্মি, এদিকে যখন ক্রোধ এসে গেল তখন হয়ে গেল, এক জায়গাতে বেশ
ভান্ডারা খেতে বসছিল সাধু, তো সেখানে মন্ডলী সব বসেছিলেন, তো সেখানে বড় সব মহন্তদের নিমন্ত্রণ করেছেন, সেখানে সমস্ত খাবার দিয়েছে, ডালের মধ্যে না রসই নুন দিতে ভুলে গেছে, আর মন্ডলীশ্বর পেস্টি লেগে গেছে। সেই মন্ডলীশ্বর কিছুক্ষণ আগেই ভাষণ দিচ্ছিলেন, এই জায়গা মিথ্যা হয়, সব মিথ্যা হয়, কুছ নেই হ্যাঁ, যেটা বলে সব। কিন্তু তারপর যেই রান্না করে বসেছে তখন নুন দিতে ভুলে গেছে, পেস্টিজ লেগেছে। তো মন্ডলীশ্বর অন্য মন্ডলীশ্বর এসছে, তারা খাচ্ছে, সত্যি আশ্রয় বদনাম। সঙ্গে সঙ্গে তেলে বেগুনে হয়ে বুলাও রসোই কো ডাকলো, থরথরকে কাঁপছে, এক খানা বানায় তো ফেকনে के लिए बनाया, আর খুব ঝাড়ছে। তখন পাশে একজন মহন্ত বলছে, महाराज जी अब तो थोड़ी देर बाद पहले आप बताया कि आप जगत मिथ्या है, तो दाल में जो नमक नहीं तो वो भी मिथ्या सोच लीजिए ना। তো এই হচ্ছে কথা, খালি কাজে না কিন্তু বসতে মানে কি তার প্রতিটি মানে রন্ধে রন্ধে। আমাদের গান আছে না, প্রতিনিয়ত আমি নয়নে নয়নে আছে না, গানটা কি নয়নে বচনে, রবীন্দ্রনাথ ঠাকুর খুব দিয়েছেন গানগুলো, খুব সঙ্গে সঙ্গে মনে আসা উচিত। মহারাজ বলতেন প্রতিটি কাজে প্রতিটি মনে নয়, সকলে কর্মে সকলে মনে নেই, তোমার চিন্তা মনে তন্ত্রে যেন বাজে। এটা কৃত উপস্থিত কথা, এটা কৃত নিশ্চয় চিত্তে তত্ত্ব অন্বেষণে তৎপর। তত্ত্ব অন্বেষণ, দেখো আমরা জাগতিক অন্য কিছু অন্বেষণ অনেক রিসার্চ করছি, অনেক বই লিখছি, অনেক কিছু করছি, সত্যি কি তত্ত্ব নিশ্চয়ের জন্য আমরা করি? এক মহাপুরুষ বলেছিলেন যে একাগ্রতা একটা ম্যাট্রিক পাস করার জন্য দিনরাত এক করে পড়ছিলাম, ভগবানকে দর্শনের জন্য যদি আমরা আদর্শকে রেখে এবং দর্শনকে রেখে গুরুর পরম্পরা যদি ম্যাট্রিক পড়বার জন্য বা গ্রাজুয়েশন করার জন্য যে পড়েছিলাম না, ওইভাবে যদি ভাবনা দিয়ে করি না সাধারণ জন্য, তুমি 6 মাস দেখবে তোমার কেউ কোথায় তুমি চলে যাচ্ছ। সত্যি একদম সত্যি কথা, আমরা সেই একাগ্রতা সেই সিলেবাস মেথড দিয়ে এগোচ্ছিলাম, আমরা যারা করছে তারা পাচ্ছেন। তাই হচ্ছে কি কিন্তু নিশ্চয় চিত্তে তত্ত্ব অন্বেষণে, এটা তত্ত্ব অন্বেষণ দরকার আমাদের কাছে, নিজের কাছে তৎপর হলে সত্য সিদ্ধি সুনিশ্চিত। এটা নমস্তে, আপনি যে আইয়ে উনি বসতে দাও, সেদিন উনি গান টান শুনে এসছেন, আজকে ওনাকে ডেকেছেন, আমার সামনেই ঘর। आइए गुरु जी, अब बैठिए चेयर में, बैठिए अभी बगल में बैठाइए, नहीं नहीं आप ऊपर बैठिए। आइए महाराज जी, अरे गुरु जी आपको इतना हम लोग का श्रद्धालु है, उन्हें रात में कहीं निकलता नहीं, आज हम लोग के लिए आ गया। हम मुझे बोला था कि आप तो जाइए, आज थोड़ा अवसर लेंगे, फिर मेरा प्रवचन के बाद 1-2 भजन महाराज जी सुना देंगे हम लोग को। हरिओम तत्सत। তাহলে কি হলো, স্বতঃসিদ্ধ সুনিশ্চিত কেন হবে না? তাই বলছেন কৃত নিশ্চয়, বলছে কিন্তু শ্রেয় সাধনে কৃত নিশ্চয় চিত্তে তত্ত্ব অন্বেষণ তৎপর হলে স্বতঃসিদ্ধ সুনিশ্চিত। এটা দেখো আমাদের বলার মধ্যে তার বলার মধ্যে অসংখ্য তফাৎ, কেননা তাদের কাছে সত্য সংকল্প পুরুষ, তারা মুখে যেটা বলে সেটা সম্ভব অসম্ভব। যদি কোনো সত্য সংকল্প পুরুষ, যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তার মুখ থেকে যদি বলি আপকো আচ্ছা হবে, আমাদের বললে হবে না। যিনি কৃত সংকল্প সত্য সংকল্প, তাই তিনি যখন বলছেন যে তোমাদের যদি কৃত নিশ্চয় চিত্তে তত্ত্ব অন্বেষণ তত্ত্ব যদি হয়ে যায় আমরা, হ্যাঁ, তাহলে আমাদের স্বতঃসিদ্ধ সুনিশ্চিত, আমরা নিশ্চয়ই আমাদের স্বতঃসিদ্ধ হবে সুনিশ্চিত। তারপরে বলছেন কি কেন হবে না, महाराज जी प्रवचन मेरे गुरु जी का सब लिखा हुआ है, उन्हीं का थोड़ा सा आलोचना हम लोग कर रहे हैं। स्वामी कृष्ण जी महाराज इसी बात, उन्हीं का बात। तो কেন হবে না, এ তো আর পরোক্ষ পৃথক কিছু প্রাপ্তি নয়। দেখো তোমাদেরকে কোথায় জাগিয়ে দিচ্ছে কথাটা, বলছি কেন হবে না, এ তো আর পরোক্ষ পৃথক কিছু প্রাপ্তি নয়। এই যে একেবারে আপন অপরোক্ষ আত্মপরিচয়, তোমার খানদান পরিচয়। আমি ছিলাম রাজার ছেলে, আমাকে নিয়ে গেছিল সাঁওতালরা, তা আবার পরক্ষণে যদি আমার রাজার ছেলে, রাজাদের ফিরে নতুন কিছু, আমি রাজার ছেলে ছিলাম আবার রাজা হলাম, তেমনি আত্মস্বরূপে আমি ব্রহ্ম ছিলাম, আমাকে আবার ব্রহ্ম হতে হবে নতুন কিছু নাকি? অতএব ছিলাম বলে আমার অধিকার আছে, এটা জন্মগত অধিকার, স্বভাবগত অধিকার, জাতিগত অধিকার আমার। সেই জন্য তো মানুষ তৈরি হয়েছে আমার আজকে রাজা, মানুষগত অধিকার। তো যাক, আজকে সেই তিনি বলছেন যে আমাদের এত তো পরোক্ষ পৃথক কিছুরই প্রাপ্তির হয়তো বলবে। তারপরে বলছেন কেন হবে না, এ তো আর পরোক্ষ পৃথক কিছু প্রাপ্তি নয়, পরোক্ষ পৃথক কিছু প্রাপ্তি নয়। এই যে একেবারে আপন অপরোক্ষ অপরিচিতি। তো পরোক্ষের অর্থ কি, না পরোক্ষ অপরোক্ষ, মানে আর দ্বিতীয় নয়, আমি আমার। যখনই আমি ছাড়া কিছু তখন পরোক্ষ বলে, না পরোক্ষ অপরোক্ষ, যখন আমার ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, আমারই ভিতরে সত্তা, আমার স্বরূপ। হয়তো আমার একটা কোনো ছবি দেখাচ্ছে ছোটবেলাকার, তোর কি বলবে, তোমার সঙ্গে মিলছে না, কিন্তু মেরাই ফাটো হয় রে, তো কই সাল কা পুরানে। তো
তেমনি আমার কৈশাল যেমনি, তেমনি আমি যে জড়বড় মমত্বে আবদ্ধ হয়েছি, যদি তোমাকে তার কয়েক কোটি বছর কি লক্ষ বছর জানি না ছিলাম, তখন ব্রহ্ম ছিলাম, তোমাকে যদি দেখা যায় তুমি ব্রহ্ম ছিলে, সেটাই বলছে না। জাস্ট যদি তোমার 40 বছর আগেকার ফটো দেখায়, এই আপনি কা ফটো হয়, তো বলে আপনার ফটো হয়, হ্যাঁ মেরি ফটো হয়। জাস্ট গুরুদেব সেই জন্য কথা বলছেন যে তোমার জীবনটা আজ কয়েক লক্ষ বছর আগে তুমি ব্রহ্মই ছিলাম তো আমরা বহুরূপে ভোগ করবো মানুষ হলাম, সেটাই তোমাকে পরিচয় দিচ্ছে। তুমি ছিলে আবার তো ব্রহ্মই তুমি, কিন্তু বহুদিন অ্যাকচুয়াল পরিস্থিতি পরিবেশ সঙ্গে থাকতে 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 আমরা নিজেকে মানুষ ভেবে ভেবে জড়বড় ভেবে ভেবে তাই হয়ে যাচ্ছি। এই জন্য যখনই গুরু দীক্ষা দেন এবং রামকে কৃষ্ণ বলো, শিব বলো, রাম বলো, গান বলো, ভজন বলো, কীর্তন বলো, করতে করতে ব্যাস তার সঙ্গে তাই হয়ে যাবে, একদম তন্ময় হয়ে যাবে ব্যাস। তখনই সার্থকতা জীবনের, তখন নিজস্ব সব ভুলে যায়। যে বড় সুরেলা আমজাদ আলী সেতার বাজে কি মুদ্রা, আর ওই সংকেত করে আরো আমাদের গুরুজিরা করেন, একদম রাম নাম বলতে শিয়ারাম করতে ব্যাস भगवती का नाम लिखने मेरा ये मैं लिखित रचना में राम सिया राम बोलते बोलते महाराज गाइছেন ছোটরামন্দ মহারাজকে উত্তরকাশীতে নবতীতে বলছে, আর আমার বাবা স্থায়ী মানে একটাতেই থেকে গেল রাম সিয়া রাম, এই রচনা में लिख दे রাম সিয়া রাম এর নাম। তো এই হচ্ছে তত্ত্বগত ওঙ্কার করতে তো ওঙ্কারই লাউন হয়ে যাচ্ছে, আর দরকার নেই, সুরের রাজা তো তিনি। এই হচ্ছে কি আপন অপরোক্ষ আত্মপরিচয়তে আগন্তুক কোন, এগুলো হচ্ছে আগন্তুক ফরেন বডি, যেটা আমাদের জাগতিক হচ্ছে না, এটা ফরেন মানে বাইরের আগন্তুক। যেমনি গায়ের মধ্যে কোনো যদি কাঁটা থাকে সেটা কিন্তু বাইরের জিনিস, সেটা নিজে থেকে বেরিয়ে যাবে। তেমনি বলছে আগন্তুক কোনো গুণ বিশেষণের শিকার নয়। এগুলো যেগুলো আমরা জাগতিক উপাধি করছি, এটা কত বছর, 60-70 বছর। তার আগে ছিলাম আবার একটা কিছু উপাধি, তার আগে আরেকটা উপাধি ছিলাম, কত জন্ম ঘুরেছি চিন্তা করে। কিন্তু কোনটা কনস্ট্যান্ট আমাদের মধ্যে? আত্মাটা। এটা এক একটা খোলস পড়ছে, আজকে আমি রামের খোলস পড়ছি, কাল শ্যামের খোলস পড়ছি, কাল সীতার খোলস পড়ছি। খোলস এগুলো জাস্ট এটা ছালের খোলস। আমাদের কি করতে হবে সেই বলছে যে আগন্তুক, এগুলো আগন্তুক বলে। যেমনি আগন্তুক কোনো গুণ বিশেষণের শিকার নয়, নিত্যপ্রাপ্ত সবসময় অলওয়েজ চৈতন্য আছে। অন্য জিনিসটা আছে ফরেন, কিন্তু আত্মা কিন্তু তখন ছিল, এখন আছে এবং পরেও থাকবে। যার জন্য গীতায় শ্রীকৃষ্ণ বলছেন তুমি আগেও ছিলে, এখন আছে, পরে থাকবে, তুমি মরবে কেন? আত্মা মরে না। সেই নিত্যপ্রাপ্ত নির্গুণ বিশেষণের স্বস্বরূপেই সাক্ষাৎকার, নিজের স্বরূপটাকে আবার সাক্ষাৎকার করবো, যেটা আছে সেটাকে অনুভব করবো। অভিনব তথ্যের উদ্ভাবন নয়, অভিনব নতুন কিছু না, উদ্ভাবন নয়। শাশ্বত তত্ত্বের আবিষ্কার, শাশ্বত মানে কি, যে চিরকাল সত্যত্ব যিনি আছেন, সেই শাশ্বত তত্ত্বের আবিষ্কার। যেটা আছে সেটাই, নতুন কিছু আমি করলাম না। আমি বললাম যে আমি আবিষ্কার করলাম ইন্ডিয়াকে, যিনি করেছিল কলম থেকে, ছিল সেটাকে প্রমাণ করলাম। আকাশের মধ্যে অক্সিজেন আছে, ছিল সেটা আবিষ্কার করলাম, তবে আমি অক্সিজেনকে ঢুকিয়ে দেয়নি, তাই না? এগুলো আবিষ্কার বলে। যেমনি আমার ভিতরে আছে আমি জানি না, কিন্তু সাধন ভোজন করে আমি জানতে পারলাম, তখন আছে এটা। যারা মহাপুরুষ তারা দর্শন করেছেন, আমার ভিতরে আত্মা আছেন। সেই হচ্ছে কি যে শাশ্বত তত্ত্বের খালি আবিষ্কার। যে সাধন ভোজন করে সেটা অনুভব করছে, সেই যোগসাধ্য বিভূতি নয়। এগুলো যোগসাধ্য আমাদের ভেলকে দেখায়, এটা নিয়ে লোকে একটা আলাদা ধরনের মার্কেট বাজার করে, যে এত যোগসাধ্য এসব দাঁড়িয়ে সবাই স্বতঃসিদ্ধ, প্রত্যেকের অধিকার, প্রত্যেকের একটা সাধারণ স্বাভাবিক মানে অধিকার জন্মগত, যে আমি ভগবান ঈশ্বর। এটা নিয়ে আবার তারতম্য করে, কে কত যোগী বড়, কে কত সাধক বড়, কে কত মহাপুরুষ বড়, কার কত ভেলকি, কত লালকি। এটা এই জন্য পূজ্যপাঠ আমাদের পরম্পরা, কৃষ্ণ পরম্পরায় এইসব কিন্তু নাই। কেননা তুমি যাওয়ার পথে, আমি যাচ্ছি অমরনাথ যাওয়ার সময়, অমরনাথ দর্শনটা আমার লক্ষ্য। এরপরে রাস্তাঘাটে কি হচ্ছে তো নগণ্য, কিন্তু চলার পথে সাধন পথে অনেক কিছু এসে যায়, বিভূতি যোগ, সেটাকে লোকে প্রধান মানে বিরাট জিনিস। তাই হচ্ছে কি যোগসাধ্য বিভূতি নয়, এগুলো স্বয়ংসিদ্ধ, যেটাকে আমার পক্ষে সবসময় সিদ্ধ নিজের দ্বারা, স্বয়ংসিদ্ধ সৎ স্বভাবের সোজাসুজি অনুভূতি, সোজাসুজি। ওই জন্য সহজের দ্বারাই সহজকে পাওয়া যায়। ওই জন্য প্রথম শাস্ত্রে বলছে যে খুব সরল হতে হয়। সরল মানে কি, সহজের দ্বারাই সহজকে জানে। আমার অন্তত আত্মা সহজ না, সহজে স্বভাবে দেখিয়ে আয় গানটা আছে। প্রামাণ্য প্রকাশ বিষয় বিশেষ নয়, এর জন্য প্রমাণ লাগবে। আমাকে যদি আমি ছেলে, আমাকে যদি বলে মেয়ে তুমি, এর জন্য প্রমাণ দেবো যে আমি মেয়ে নেই, দিতে হবে আমার মনে কনফিডেন্সটাকে আড়া যাওয়ার জন্য। আমি জানি আমি ছেলে, তেমনি আমি আত্মা, সেটা প্রমাণ দরকার লাগে না এর জন্য। সেজন্য প্রমাণ প্রকাশ্য বিষয় বিশেষ নয়, সব প্রকাশীয় নির্বিষয় সত্তার স্বচ্ছন্দ বিকাশ। সব প্রকাশীয় নির্বিষয় সত্তার স্বচ্ছন্দ বিকাশ। জাগতিক যা কিছু প্রমাণ করতে যাবে যখনই,
তখনই বিষয়গত চলে আসছে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ দিয়ে তো প্রমাণ করতে হবে, সেটাও তো কে শক্তি যোগাচ্ছে, কে প্রমাণ যোগাচ্ছে? সাক্ষাৎ প্রকাশ কি সত্য আত্মা পরমাত্মা। যেমনি চাঁদকে কে প্রকাশ করছে? সূর্য। তো চাঁদ আবার সূর্যকে প্রকাশ করতে পারে, তেমনি মন বুদ্ধিটাকে কে প্রকাশ যোগাচ্ছে? আত্মা। অর্থাৎ তার দ্বারা তাকে কি করে প্রকাশ করব? সেই জন্য বলছে সব প্রকাশীয় নির্বিষয় সত্তার স্বচ্ছন্দ বিকাশ সুতরাং হয়ে আছে যা, তার আবার হওয়া কি হয়ে আছে তাই। তাই মাল মজুতই কেবল বুঝে নেওয়া, মাল আছে মজুতি, খালি বুঝে নেওয়া। এগুলো বলবেন একটাই কারণ যে আমার পিতৃদেব বা তার পিতৃদেবকে হয়তো আমাকে বলেছিলাম সকালে, হয়তো মাটির ভিতর মণিমুক্তা রেখেছে, কোটি কোটি টাকা রেখেছে, কোনো কারণবশত আমার বাবা বলতে ভুলে গেছেন বা আমি ভুলে গেছি। যখন দুর্ভিক্ষ লেগেছে, আমি হাহাকার করছি, চারদিকে ভিক্ষা চাইছি, আমার মধ্যে 1 টাকা নেই, খেতে পাইনি 7 দিন। হঠাৎ কেউ বললো যে না 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 না, তো দাদু না, তো বাবাকে বলে গেছিল ভিতরে অনেক মণিমুক্তা আছে বা টাকা কুড়ি আছে। তখন কি করলাম, যে খুললাম, বের করলাম, তখন আমি ধনী হয়ে গেলাম। তো জানতাম না, তার আগে গরিব ছিলাম, জানলাম সেদিন থেকে ধনী গেলাম। তেমনি বলছে সত্য সবাই জানিয়ে তাই বলছেন যে মাল মজুতি তোমাদের ভিতরে, সত্য আত্মা তুমি ভাবো না ভাবো, তোমার ভিতর মাল মজুতি আছে প্রত্যেকের ভিতরে। প্রত্যেকের মানুষ জাতির যে জীবন দিয়েছেন, পশুপক্ষীকে এই জিনিসটা দেয়নি। ওরা হচ্ছে কি ভোগ আয়তনম, ভোগের জন্য, খালি পশুর জন্য। একমাত্র মানুষ জীবনে অধিকার যে সে এই মাল মজুতি অনুভবটা যেন করতে হবে, তার জন্য বিবেক বুদ্ধি দিচ্ছে। নিজেকে ভোগের জন্য বিবেক যেটা বললাম, কাজের আলোচনা নেই, সে যে মাল মজুতি কেবল বুঝে নেওয়া, সেটা কে বুঝাবে? সেটা সাধন ভজন, ঈশ্বর কৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা, আত্মীয় কৃপা, কেবল বুঝে নেওয়া। মাল মজুতি আছে, শত সবার জানিয়ে দিচ্ছেন মহাজন বারংবার। মহাজনের এটা জানিয়ে দিচ্ছেন যে এটার তোমার ভিতরেই আছে, সত্য সত্য তুমি খুঁজে দেখো। খালি মেডিটেশন বলো, যাই বলো, নিজের আত্মপ্রকাশ নিজেই হয়ে যাবে। যখন আমার ভিতরে ধরো আমি দেখতে পাচ্ছি না মুখটা, দর্পণটা, আমার আত্মা আছেন, আমার অন্তরের মধ্যে অনুভব করবো, যখন স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে, তখন নিজের স্বতঃসিদ্ধ আমার আত্মাকে আমি দেখতে পাবো। এটা গেলে অন্তর পরিষ্কার করার জন্য যা কিছু সাধন ভজন। যার অল্প পরিষ্কার হয়েই আছে, তাকে অল্প করে সাধন ভজন করতে হয়। যার ভিতরে বেশি ময়লা আছে, তাকে একটু বেশি করতে হয়। তাই হচ্ছে কি সত্য সবার জানিয়ে দিচ্ছেন মহাজন বারংবার। থাকতে অমন অক্ষয় অগাধ মূলধন ভাবনা কিসে? তো প্রত্যেক ভক্ত সাধক এবং যোগীদের বলছেন যে থাকতে অমন অক্ষয়, যেটা ক্ষয় হবে না, চিরন্তন আছে, হ্যাঁ, অক্ষয় অগাধ মূলধন ভাবনা কিসে? ইষ্ট সংসার বলছে, সার সংসার কারাবারে যাতে আদপে নেই বেচা কেনা। এখানে এই কারবারে কখনো কেনা বেচার ব্যাপার নেই, লাভ লস তার নেই। হ্যাঁ, আদপে নেই কেনা বেচা, না পাওনা দেওয়া না, কারো ধার না ধারা, স্রেফ সাপ ধারণার মুলাকাত। কারণ ধারণার মুলাকাত, হিন্দিতে খুব বলেছেন, ধারণার মুলাকাত মানে আমার ধারণা শক্তি যা থাকে, যদি ঈশ্বর, আমি ভগবান, আমি পরমাত্মা, তার সঙ্গে খালি মুলাকাত। খোদার কায়রাতি খেলায় না, কিস্তিবন্তি তার খেলাপি। একদম কিসমতের হিম্মতে, হ্যাঁ, বেপরোয়া, ব্রাহ্মী কিস্তিতে বিলকুল বাজিমাত। ওনার যে উনি অনেক কিছুর মধ্যে আয়োজন করেছেন, বিশেষ চর্চা রেখেছেন উনি, সেই জন্য ওনার তো প্রত্যেকটা অর্থ একদম কিসমতের হিম্মতে। আমার যে এটা বলে অদৃষ্ট, ভাগ্য, অদৃষ্ট কি করে হয় জানো? আমার যদি ভালো শুভ কাজ করে থাকি, সেই জীবনে এই জিনিসগুলো আমার খুব তাড়াতাড়ি বুঝতে পারবো। আর যদি কিসমত মানে ভাগ্যটা তৈরি হয় কি, আমার জন্মজন্মের সংস্কার হতো, যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমি সেদিন কিসমত নয়, এটা ভাগ্য। ভাগ্যটা হচ্ছে আমার পূর্বজন্মের সংস্কৃত অর্জন সংস্কার, সেই কিসমতের হিম্মতে। তা নিশ্চয়ই কিসমত ভালো, কারণ মানুষ পেয়েছি, মানুষত্ব মুমুক্ষুত্ব পেয়েছি, আমার ইচ্ছে হচ্ছে, এবং সাধু সঙ্গ মানে গুরু পেয়েছি। কিসমত তো ভালোই বই কি আমাদের। তো কিসমত কি হিম্মত মেয়ে বলছে, কিসমতের হিম্মতে বেপরোয়া ব্রাহ্মী কিস্তিতে, কিস্তি কি ব্রাহ্মী কিস্তিতে বিলকুল বাজিমাত আমাদের হবেই। क्या बात, बाजीमात क्या बात। তোমার যাকে সঙ্গে বলতেন क्या बात, क्या मुनासिब नसीब साक्षात মহামায়া মা শারদার দীক্ষাসূত সিদ্ধ তাপস শ্রীমৎ তপানন্দের শিষ্য প্রশিষ্য সবে পরম গুরুভাগ্য প্রভাবে হয়েছে গদাধর গোষ্ঠীভূত। তো উনি এত সুন্দর লেখেন, क्या मुसीबत, হ্যাঁ, কি মানে কি মুশকিল, क्या मुसीबत। নসিব সাক্ষাৎ মহামায়া মা শারদার দীক্ষাসূত, হ্যাঁ, সিদ্ধ তাপস শ্রীমৎ তপানন্দের শিষ্য প্রশিষ্য সবে পরম গুরুভাগ্য প্রভাবে হয়েছ গদাধর গোষ্ঠীভুক্ত। পেয়েছ পরমহংস অনুক্রমে কাশ্যপীয় কৌলিন্যে আর্ষ আধ্যাত্মিক অভিজাত্য।
সেগুলোতে পরম্পরাগত আমাদের সমস্ত কিছু আছে। বলতে চাইছেন যে আমাদের কাছে যে কালিকর্ণ জাতিগত স্বভাবগত হচ্ছে, এমনকি বাজিবাদ করার জন্য যে পরম্পরাগত গোষ্ঠী, মানে যেটা একটা হওয়ার দরকার, খালি আমাদের খালি একটু একটু পুরস্কার, যেটা বলছে বারবার বলছে, পুরস্কারের দ্বারা আমরা এই মাত্র সেটা অনুভব করতে পারি। যুগান্তরকারী যোগ পরম্পরার যোগ্য প্রবর্তক। তাই যুগান্তরকারী মানে কি, এক এক সময় এক একটা যুগে এক একজন বলে থাকেন। এই যুগে এক ধরনের, তখন এক বলেছেন, তার আগে সে বলছে যুগান্তরকামী যোগ পরম্পরার যোগ্য প্রবর্তক অবতার প্রভু শ্রীরামকৃষ্ণের কথামৃত প্রসঙ্গে প্রদত্ত ব্রহ্মজ্ঞান আচলে বেঁধে সংসার করার পরামর্শ অনুসারে কর ঘর জেগে বিচারপুত সদাচারে বিবেকানুগ ব্যবহারে বৈরাগ্য শোধিত স্নেহ ধরে এবং বোধেদ্য বুদ্ধিতে নির্বাহিত করো চিত স্বভাব যোগে সৎসংসার যাত্রা। আজকে আমাদের পরম পূজ্যপাদ মহারাজ প্রায়, যেহেতু আমরা যুগগুরু রামকৃষ্ণকে রেখেছি এবং তার সান্নিধ্যে এসেছি, কি ঠাকুরমা স্বামীজি তপন্দ গুরুমাজ পরম্পরায় সেই যুগান্তরকে যোগ পরম্পরার যে যোগ্য প্রবর্তক শ্রীরামকৃষ্ণের কথামৃত আজকে দুপুরে যেটা আমরা পাঠ করি, এতদিন ধরে চলছে কথামৃত পাঠে পড়ানাম, এবং প্রত্যেক রামকৃষ্ণ পরম্পরার ভক্তকে বলা হয় রামকৃষ্ণ। সেই কথামৃতের প্রসঙ্গে প্রদত্ত যে লেখা আছে, ওতে ব্রহ্মজ্ঞান আচলে বেঁধে সংসার করো, এই পরামর্শ অনুসারে করো ঘর জেগে। তো ব্রহ্মজ্ঞান আচলে বেঁধে কি সবসময় ইষ্টানু ভাবনায়, জাগতিক বিজাতীয় বৃত্তি ত্যাগ করে স্বজাতীয় বৃত্তি মানে কি তোমার পারমার্থিক দিকে চিন্তা করলেই ব্রহ্মজ্ঞান আচলে বেঁধে সংসার, মানে কি ব্রহ্মকে আঁচল বেঁধে তারপর সংসার না, ব্রাহ্মণ চিন্তা করতে করতে, ইষ্ট চিন্তা করতে করতে সংসার। কেন এই সংসারটা আমি আমার নয়, সব তুমি ও তোমার, এই সংসারটা তুমি তোমার, এইটুকু ছোট্ট মতন এই সংসার। भगवान की है, हम भगवान के दास हूँ बस। दास तो सबको बात्सल्य मधुर एक दाव करो जेगे বিচারপুত সদাচারে। তখন ভিতরে তো বিচার আনতেই হবে না, বিচারপুত সদাচারে। কারণ আমাদের মধ্যে বিচার যদি না থাকে সদাসৎ, তাহলে কি করবে? সঙ্গে সঙ্গে আমাদের কাছে ভাবনাটা কি হয়, আমার পূর্ব সংস্কার কিছু খারাপ আছে, কিছু ভালো আছে, আমাদের ভালো বিচারটাকে আমি নিয়ে আসবো, ভালো ভাবনাটাকে, ভালো সংস্কারটাকে আমি নিয়ে আসবো। বাকি যেটা আমার কাছে প্রতিবন্ধক হবে আধ্যাত্মিক পথে, সেটা আমি ত্যাগ করবো। বিচারপুত সদাচারে বিবেক অনুক ব্যবহারে, কারণ বিবেকটাকে দেখো এটাই কাজে লাগাতে বলছে। আমরা এখন বললাম না, আহার নিদ্রা ভয় মতো না, জীবনটা বিবেকটা অন্যভাবে কাজে লাগছে। সেই জন্য তোকে একটা যে কোনো জিনিসের একটা গুণ থাকে, একটা অবগুণ থাকে, এটা হচ্ছে বিবেকটাকে এইদিকে কাজে লাগবো। আর বলছে বৈরাগ্য শোধিতে স্নেহ ধরে। আমাদের মধ্যে সবসময় একটু তো কামনা বাসনাদির মন থাকে, সেই জন্য বৈরাগ্য হচ্ছে শোধিত স্নেহ ধরে বোধেদ্য বুদ্ধিতে। তো বুদ্ধের বুদ্ধি মানে কেমনি সাজার জাগতীয় যে বুদ্ধিটা হচ্ছে কি, আমাদেরকে প্রয়োগ কঠিন দিতে হবে, যে বুদ্ধি আমাদের শ্রেয় দেবে। কারণ বুদ্ধির বোধ থাকে সাক্ষাৎ ঈশ্বর চৈতন্য, মনের মন থাকে ব্রহ্ম চৈতন্য, প্রত্যেকটা কিন্তু প্রকাশ কিন্তু চৈতন্য আত্মা প্রকাশ। একজন গার্জেন গাইড কিন্তু গুরু কিন্তু চৈতন্য, জানো তো। কিন্তু সেই জন্য ওর বুদ্ধিতে আমরা চলবো, আমার বুদ্ধিতে আমি চলবো না, ওনার বিচারে চলবো, ওনার বিবেকে আমি চলবো। সেই জন্য সবসময় গার্জেন এক যাকে আদর্শ তাকে রাখতে। যেমনি গান শিখছি আমরা সবসময় মহাজন যিনি গান, তার আদর্শ, তার রাগে, তার স্টাইলে, তার বন্দিশে চলবো। আমি মন গড়াতে কোনো তা হবে না। তেমনি আধ্যাত্মিক কত যে চৈতন্য আত্মা স্বরূপ যিনি, তার ভাবে ভাবিত হয়ে এই জন্য বোধের বুদ্ধিতে নির্বাহিত করো চিত স্বভাব যোগে। চিত স্বভাব যোগে মানে আমার স্বভাবটা যেন অচৈতন্য স্বভাব না হয়ে যায়, চিত স্বভাব মানে চৈতন্যের স্বভাবে যোগে যোগে সংসার যাত্রা। সদ্গুরু কৃপানুগ্রহ ন্যস্ত দীক্ষা সংস্কারের শাস্ত্রীয় সাত্ত্বিক শিক্ষা অনুসরণে। দীক্ষা সংস্কার তো আমাদের হয়ে গেছে, জাতিগত আমরা গুরুকরণ প্রদান করেছি, শরীর শুদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই। দীক্ষা সংস্কারের শাস্ত্রীয় সাত্ত্বিক, এবার কি করছে, সাত্ত্বিক যে করে আমাদের শিক্ষা অনুসরণের সক্রিয় তাত্ত্বিক সমীক্ষায়। তাত্ত্বিক সমীক্ষা কি করে হবে আমাদের? একমাত্র শিক্ষা অনুশাসন, যেটা উনি শিক্ষা দিয়েছেন, যেটা কি জাগতিক কে কি করে আমরা আধ্যাত্মিক কাজে লাগবো, সেই শিক্ষা অনুসরণে সক্রিয় তাত্ত্বিক সমীক্ষায়। তো সমীক্ষা কি, যেটা ভালো মন্দ যে বলে না থার্ড এম্পিয়ার বিচার বুদ্ধি, সেই সমীক্ষাটা কি হবে? তাত্ত্বিক সমীক্ষায়। সবসময় জন্য বিচার বুদ্ধিটা আমার পজিটিভিটি থাকে কোন দিকে? ভগবত বুদ্ধি দিকে। সমীক্ষায় চিত সম্বিত স্ফুরণে, আমার ভিতরে যেন সবসময় স্ফুরণ হয়, চিত সম্বিত চৈতন্য স্ফুরিত ভাবনায়, সেই স্ফুরণে আপনি উনি নিখিল ভুবনই বাসুদেব সর্বম ইতি। ব্রহ্মজ্ঞান আচলে বেঁধে, অর্থাৎ নিয়ত অভ্যাসের আয়ত্ত করে সংসার করো কিনা, কাটাও প্রারব্ধ নিত্যকার কর্তব্যে।
তাই বলছে অন্তর সন্ন্যাস বৃত্তি চলুক, বই সংসার ব্রত। এটাই হচ্ছে কি আমাদের বাইরের জাগতিক, হয়তো আমি সংসার করছি কিন্তু আমার সংসার করা কিন্তু কাটাও প্রারব্ধ। এই জন্য পরম পূজ্যপাদ মহারাজ যেমনি বলেছেন, মা সারদাও বলেছেন, যখন গুরু দীক্ষা দেন তখন আমার শরীরের যা শুদ্ধতা যা কিছু তিনি করে দেন, কিন্তু মনের শুদ্ধতা জন্য, কেননা মন তো শুদ্ধতার কাজ, সেই জন্য আমাকে কী করতে হবে, দুঃখ সুখ দুটোই আসবে, তার মধ্যে কি জাগতিক সুখ দুঃখ থেকে বিলক্ষণ আত্মস্থিতি যদি থাকতে পারি, সেটা কিন্তু কী করতে হবে, আমার সবসময় আত্মচেতনে যদি আমি চেতনবান ঈশ্বরের সঙ্গে থাকি, তাহলে প্রারব্ধের জন্য যে সুখ দুঃখ আসে সেটা আমাকে গায়ে কোনো লাগবে না। যেমনি ডাক্তার হয়তো অপারেশন করছে, যদি অ্যানাস্থেসিস করে তাহলে আমার কোনো কষ্ট হয় না। যেমনি আজ থেকে 500 বছর আগে প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন হচ্ছে, তো দুটো পেশেন্ট পাশে রেখেছে। 500 বছর আগে পেশেন্টের চিন্তা করো, ক্লোজ সার্কিট দেখানো হচ্ছে টিভিতে, আর এখন আধুনিক যে প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন, দুটোর মধ্যে কি পার্থক্য? পেশেন্টটাকে হাতে দড়ি দিয়ে পায়ে দিয়ে, তখন অস্ত্র ছিল না, আজ 5000 বছর বাঁশের কঞ্চি দিয়ে প্রোস্টেট গ্ল্যান্ড হয়তো করতো, কি বিধি ছিল। আর এখন কি আধুনিক ইয়েতে একদম মানে কি বলবো, আজকাল তো সব বেরিয়ে গেছে যন্ত্রপাতি, একদম হোল করে মাইক্রো সার্জারি করে বের করে দিচ্ছে। আর যদি অপারেশনও করছে অ্যানাস্থেসিস, একে অ্যানাস্থেসিস অপারেশন সেম কষ্ট হচ্ছে, প্রারব্ধ আছে, কিন্তু অ্যানাস্থেসিসে কষ্ট হচ্ছে না। প্লাস যদি অপারেশনের পরে আপনার ইয়েতে থাকে যা 7-8 দিন ব্যথা, পেনকিলার দিয়ে দিচ্ছে। তো দেখো, তেমনি ভগবানের নাম নিলে, ঈশ্বরের নাম নিলে আমাদের বিভিন্ন দুঃখ জ্বালা আসবে, কিন্তু ভগবান ঈশ্বর কৃপাতে অ্যানাস্থেসিসের কাজ করবে। এই জন্য প্রারব্ধটাকে কাটাবার জন্য কি বলছেন ভগবান, তুমি ঈশ্বরীয় চিন্তা, ঈশ্বরীয় ভাবনা যে যত করবে তার ভিতরে লাগবেই না। ওই জন্য মা বলেছেন, কারো গলা দিয়ে হয়তো তরলা চলে যেত, তার একটা পায়ে ছুঁচ ফুটবে, কারো সমুদ্র থেকে ভাসিয়ে নিয়ে যেত, তার পায়ে দিয়ে জল বইবে। এগুলো একদম প্রারব্ধ। তোমার ভিতরে একটা বিস্মরণ পাথর পড়তো, ওটা গুড়ি গুড়ি পাথর হয়ে তোমার 20 বছরে বুঝতে পারবে না, একদম অবধারিত। কারণ তিনি যিনি রুল করেছেন, আমি কিছু ভুল করেছেন তাই জন্য আমার প্রারব্ধ। একটা ছেলে খুব ভুল করেছে, হয়তো কোনো ছেলেকে মাথা পাঠিয়েছে, কাল থেকে মাস্টারের পেছনে যা করে আজকাল চ্যাংড়া ছেলে, বাচ্চা ছেলে স্কুলে করে ফেলেছে ভুলবশত, তখন তাকে মাস্টার বসে বললো, তুই আজ থেকে বাইরে নীল ডাউন থাকবি, আমার ক্লাসে 1-8 ঘন্টা 10 মিনিট করে। ডেলি 3 দিন পরেও শিক্ষা হয়ে গেছে, লপমান লাগছে। তবে ছেলেটা এত ভালো হয়ে গেল পড়াশোনাতে, প্রত্যেকটা কাজ। তবে ছেলেটা বলেছিল 1 মাস তুই করবি, 3 দিন দেখে মাস্টার বসে এত খুশি হয়ে গেল, যা চলে যা, ছেড়ে দিল। তেমনি যিনি প্রারব্ধটা করেন, একমাত্র নিয়ম হচ্ছে কি, প্রিন্স ভগবান তো ঈশ্বর। যদি আমার লেখাও ছিল ভুলবশত, না জেনে ভুল করেওছি, কিন্তু যদি আমি ভালো হয়ে যাই, তাহলে আমার প্রারব্ধটাও তিনি মুকুব করে দেন। যেমনি যদি আমার ফাঁসির অর্ডার থাকে, একমাত্র রাষ্ট্রপতি সেটাকে ফাঁসিটাকে উনি মুকুব করতে পারেন। প্রেসিডেন্ট হচ্ছে কি সাক্ষাৎ ভগবান ঈশ্বর। অর্থাৎ প্রারব্ধ যেটা আমার হাতে নাই, বলছে ক্রিয়মান, প্রারব্ধ আর সঞ্চিত, তিনটে তীর। যে তীরটা ছুড়ে দিয়েছি সেটা প্রারব্ধ। আগের জীবনে যা ভুল বলছি, না জানতে গুরুকরণ করে নি বা কিছু করে ফেলেছি ভুল, তার জন্য ভোগ করতে হচ্ছে। যে তীরটা, ওটা আমাদের হাতে নাই, কিছু যেটা হয়ে ছাড়ছে, যেটা বর্তমান হয়েছে। এবং যে তীরটা ছুড়ছি সেটার জন্য আমরা ভালোভাবে কাটাই, ভজন কীর্তন, ভগবানের নাম, ঈশ্বর, এটার ফল ভালো হবে। এবং যেটা সঞ্চিত তীর আছে, এটা আমি ইচ্ছা করে ব্যবহার নাও করতে, ভালো কাজে লাগাতে পারি। ওই জন্য বীজের সংকলন হচ্ছে, ওই তীরটাকে ভেঙে ফেলে দিই। যদি সংস্কার অশুভ হয়ে যায়, তাহলে আমার কি হবে, আর সংস্কার খারাপ হবে না, সব ভালো হয়ে যাবে। এবং যেটা সংস্কার এখন থেকে শুরু করছি, সেটাও ফল ভালো হবে। ওই জন্য বলছি সবসময় বর্তমানটা তুমি চলো। বর্তমানটাই একদিন, আজকে যদি ভালো ছেলে থাকি, অতীত বলবো কি একদিন ভালো ছেলে ছিল, আবার যে আজকে ভালো ছেলে, যে কালকে আমার রেজাল্টটা ভালো হবে, ভবিষ্যৎটা ভালো হবে, ভিতটা ভালো হলে ভালো হবে। তাহলে বর্তমানটাই করতে হবে। এই জন্য প্রারব্ধটা হচ্ছে বর্তমান, কিন্তু প্রারব্ধটা হচ্ছে কি, তার সঙ্গে সাথে তোমাকে ভবিষ্যতের জন্য কি করছে, যদি আমার শুভ কাজ থাকে তার ফলটা ভালো হবে। সঞ্চিতরাও যেটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে, এবং যেটা ছিল লেখা সেটাও নষ্ট হয়ে যাবে, এবং এই ফলটা যেটা করছি তার পরবর্তী কাল ভালো হয়ে যাবে। সেই জন্য বারবার বলছে, সংসার করো কিনা কাটা প্রারব্ধ নিত্যকার। অতএব কাউকে দুঃখে রেখেছে, কাউকে সুখে রেখেছে, কাউকে সম্মান রেখেছে, কাউকে অপমানে রেখেছে, এতে যেন বিলোচিত না হয়, এটা আমার প্রারব্ধ লেখা আছে। হয়তো বললো আমি কিছু বলিনি, আমার শাশুড়ি আমাকে বকে দিল, বলছে তোমাকে লেখা ছিল ভগবান এসে বকবে, মহারাজ বলতেন। আবার হঠাৎ পাইনি, হঠাৎ সম্মান পেয়ে যাচ্ছি, তো লেখা ছিল, ওই জন্য ইচ্ছা করা উচিত, ওখানে সম্মান পাচ্ছে। কিন্তু এই সম্মান মাদাপমানের উপমানে আমার ভাবতে হবে, এটা আমার আগে ব্যালেন্স ছিল বলে পাচ্ছি, কিন্তু এখন কি করছি আমি? হয়তো কারো টাকা করে ধন্দলোক আছে, তো আমি না খুব আনন্দে ফুট করছি, তারপরে এইটা জীবনে কিছু করছে কি উপযোগ? কেন এটা কিন্তু চিন্তা করতে, আগের জীবনে আমার কি ব্যালেন্স জমাচ্ছি। কারণ আমাকে বলবেন যে কত নাম করেছে, কত জব করেছে, কত ভগবান, এটাই তোমার যাবে, অন্য কিছু যাবে না। অন্তত নিজের স্বার্থ নিয়ে, আসক্তি নিয়ে করেছি আমি।
এই জন্য বিবেক বুদ্ধি বিচার খাটিয়ে কতটা ভগবানের জন্য করেছি, ঈশ্বরের জন্য করেছি এবং জগতের জন্য করেছি পরার্থে, সেটি তোমার পরবর্তী জীবনের সঞ্চয়ের পাথর কাটবে। সেই জন্য বলছে যে সংসারে করো কিনা কাটাও প্রাপ্ত নিত্যকার কর্তব্য, এটাই কর্তব্যের মধ্যে অনেক কর্তব্য। কালকে বলছিলেন যে পিতৃঋণ আছে, তারপরে হচ্ছে কি দেবতা ঋণ, ঋষি ঋণ, ভাইটাল যারা সংসার করে। পিতৃঋণ মানে কি আমার ছেলে মেয়ে সংসারকে আমি অনুশাসিত করবো, আমার এনভায়রনমেন্টটাকে ভালো রাখবো, সে যেভাবে হোক যে পিতৃঋণের পর্যায়ে পড়ছে, অনুশাসিত করবো, নিজেও করবো এবং অনুশাসিত করবো। আবার বলছে যে ঋষি ঋণ নিত্যকার কিছু গীতা, কিছু ভাগবত, কিছু পুরাণ, যার যেমনি ক্ষমতা আমাদের পাঠ করা উচিত, কিছু শ্রদ্ধায়, সাধ্যান্য নয় প্রমাদিত, প্রমাদগত হতে নেই, জেনে শুনে শ্রদ্ধায় না করা। ওই জন্য চণ্ডী মহারাজ বলতেন একটু গীতা পড়বে তোমরা, কথাটি পাঠ করবে। আর হচ্ছে কি ঋষি হচ্ছে কি দেবতার জন্য নিজের যে উপার্জন অর্থ কিছু পরার্থে ভগবানের জন্য দেওয়া উচিত। কারণ পঞ্চদেবতা, পঞ্চপ্রাণ, যে সমস্ত আদি দেবতা আছে, প্রত্যেকটা যে অঙ্গপ্রত্যঙ্গ চলছে না, প্রত্যেক দেবতার কৃপাতে চলছে। এটা জাগতিক সিস্টেম ভগবান করেছেন, আমার তো নয়। প্রত্যেক ডিপার্টমেন্ট আছে, যদি ভেট না পায় তোমাকে ডিস্টার্ব করবে, কিন্তু তোমাকে আত্মচিন্তনে ডুবে থাকতে হবে, তার সঙ্গে ওদেরকে দিতে হবে, না দিলে তারা ডিস্টার্ব করবে। কিন্তু এটাও ঠিক, এক জায়গাতে খুব সুন্দর একটা দিয়েছে, ওই যে তুমি যখন আত্মচিন্তন করে দেবতার দেবতার উপরে চলে যাবে না, যে ব্রহ্মজ্ঞ হয়ে যাচ্ছে সে দেবতার উপরে চলে যায়, তখন দেবতারা চায় না যে সে ব্রহ্মজ্ঞ পুরুষ হয়ে যায়, তখন কি করে জানো, তাকে ডিস্টার্ব শুরু করে যায়। যখন তুমি সাধন ভোজন করবে তোমাকে ডিস্টার্ব শুরু করে দেবতারা, হয়তো তোমাকে প্রলোভন দেবে, না টাকা দেবে, না শরীরের ক্ষতি হয়ে যাবে, এসব করবে। সেই জন্য বলছে যে আমাকে কি করতে হবে, যে তারা চায় আমি ওকে আরো ভেট দেবো, আমাকেও করুক, কিন্তু কখনো চায় না ব্রহ্মজ্ঞ পুরুষ হয়ে যায়, তাকেও তো হাত জোড় করতে হবে না দেবতাকে, আমাকে দেবতা লোক একটা, তাদের পোস্ট আছে। সেই জন্য বলছে তাদেরকে কিন্তু সংসারীদের কিন্তু দেওয়া উচিত, তার সঙ্গে তলে তলে গুরুগত করে ব্রহ্মতত্ত্বতে উপনীত হওয়া উচিত। তাহলে হচ্ছে কি তার উপর আর কোনো ব্যাপার নেই। কারণ দেবতা লোক হচ্ছে কি যেমন বলছে ছিনে পুড়তে মর্তের লোক বিসন্তি, অনেকে স্বর্গ চায়, ওটাও কিন্তু ক্ষণস্থায়ী। যেমনি আজকে যদি আমি 5,000 টাকা পার ডে জলমহল আছে রাস্তা নিয়ে গেছিলাম, আমি দেখেছি শুনেছিলাম, তো 3 দিনের 5,000 টাকা দিয়েছি, 3 দিন পরে কিন্তু তোমাকে সম্মান করলো, খুব স্যালুট দিল, খুব সাবান দিল, তোয়ালে দিল, এরকম যা বললো করে দিচ্ছে 5,000 টাকা পার ডে। যেই তুমি দেওয়া হয়ে গেলো 3 দিন হয়ে গেল, চেক আপ টাইম বললো আগে থেকে তুমি দিতে হবে তোমাকে টাকা, যে তুমি আর বাড়াতে চাও কিনা। যদি না দিলে তোমাকে খুব সম্মান সহকারে তোমাকে বলে আপনি আসুন, আপনার চেক আপ টাইম, আপনাকে সসম্মানে 1 ঘন্টা মতো। তারপর যদি কোনো অমনি থাকে তো লোক যেতেই চায় না, বসেই থাকে, তখন তাকে ভালোভাবে নিয়ে করতে করতে তাকে আস্তে করে বাইরে দিয়ে চলে আসবে, হেলিকপ্টার করে বা নৌকা করে, আর সম্মান নেই 5 দিনে। তেমনি দেবতার লোকও যদি খুব পূর্ণ করে থাকো, বলছে ওটা ভোগের জন্য আবার মর্তলোকে আসতে হবে। ওই জন্য বলছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কি এই মানুষ লোক, বলছে দেবতারা পর্যন্ত মানুষ লোক আসতে চায় আবার ভারতবর্ষে। আমাদের খাই কৈলাসের বিদ্যাঞ্জি মহারাজ বলতেন খুব গর্ব লাগতো, ভারত বৈদিমাত্রিক দেশ, এখানে জন্ম দিতে চাইছে দেবতারা, এখান থেকে জ্ঞানের দ্বারা ডাইরেক্ট তোমার ব্রহ্মজ্ঞান লাভ করতে পারো, এমন একটা মানুষ। তো মানুষ আমরা মানুষত্ব মুখসত্ব সাধুসঙ্গ, তো এই বলে আজকের আলোচনা চর্চা আমাদের ইতি রাখছি। এখন প্রসঙ্গত গুরুজি এসে গেছেন, ওনার থেকে একটু ভজন কীর্তন শুনবো। 10 মিনিট হলে 1-2 ভজন যেন এসে গেছেন, আমাদের তমলচি বাবা এসে গেছেন। আজকে আমি এখানে রাখছি, আর বেশি সময় নিচ্ছি না। আমাদের সৌভাগ্য এটা ওনাকে পেয়েছি, গুরুজিকে গান শোনাতেন উনি, আজকে বেশি সময় নিচ্ছে না। আমি আহ্বান করবো ওনাকে যেন উনি আমাদের কাছে একটু গান পরিবেশন করেন, ওনার যেখানে ইচ্ছে, উপরে হোক নিচে হোক, আমি এখানে আমার ইয়ে রাখছি। আমাদের কারুদা আমাকে একটু হেল্প করো। হরি ওম তৎ। দিন তারি গোড়ামায় রাখো মা পরে, 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 বিপদে পদে পদে চির বিপদে পদে পদে, তাই ভারি দিন যায় 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 মা, দিন রাখো মা পদে, দিন
বিপদ যে পদে পদে মাঝির বিপদ যে পদে পদে তাই ভাই দিন যায় 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 না দিন তাই Re ga ma pa ma ga ma re sa re ga ga ma pa ga ma pa re ga ma ri ga ma ga sa re sa ga pa re ga ma ga ma re sa ma di no ta re go ra ভক্ত জনে তুমি কৃপা করো শুনি ভক্ত জনে তুমি কৃপা করো শুনি ভক্তি দিলের গতি কি হবে গো জননী ভক্তি দিলের গতি কি হবে গো জননী অধম গোপেশ্বরী তাও বলে যে উপায় অধম গোপেশ্বরী তাও বলে যে উপায় দিল তারিণী গোরা পদে পদে চিরতরে বিপদ যে পদে পদে তাই বাড়ি দিন যায় 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 পদে দিল তারিণী গোমা রাখো পদে দিল